অবস্থায় যদি আল্লাহ আল্লাহ করে ডাকি আল্লাহ সাড়া দেবে, এটা কি আপনার মনে হয়? মনে হয় না, মনে হবেও না। কাজে আজকে আমরা মুসলমান আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটেছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়েছি, এই জন্য আমাদের পিটানি এসেছে। এখন আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি করি তাহলে আমরা বাঁচতে পারবো, না হলে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হে পৃথিবীর মুসলমান, তোমরা নেতৃত্ব দেওয়ার জাতি, তোমরা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছো। আমি আল্লাহ তোমাদেরকে নেতৃত্বের পাওয়ার দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। গোটা পৃথিবী মুসলমানরা অর্ধেক পৃথিবীকে শাসন করেছে। এই ভারতবর্ষে 800 বছর 900 বছর এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছে। এরপরে মুসলমানরা কোরআন হাদিস থেকে বাইরে চলে যাওয়ার অপরাধে মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ ওয়াদা করেছি, তোমরা যদি নেক আমল করো আর তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দান করব। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এই পৃথিবীতে আমাদের নেতৃত্ব পেতে হলে কি করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অকট্ট ঈমান নিয়ে আসা লাগবে। তাহলে যদি ঈমান নিয়ে আসতে পারি আর যদি আমরা ভালো কাজ করতে পারি, এই পৃথিবীতে নেতৃত্ব আমরা দিতে পারবো। পরের গোলামি করা লাগবে না। একমাত্র আল্লাহর যদি গোলামি আমরা করতে পারি, গোটা পৃথিবী মুসলমানদের গোলামি করতে বাধ্য। আল্লাহর ইবাদত যদি করতে পারি তাহলে গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের গোলাম বানিয়ে দিবেন। আর যারা আজকে মারবো কাটবো বলে হুঙ্কার দিচ্ছে, এদের সব বন্ধ হয়ে যাবে। বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো সময় লাগবে না। কাজেই আমরা আল্লাহর ইবাদত যদি শুরু করে দিই, আল্লাহর প্রতি যদি আমাদের অকট্ট ঈমান বিশ্বাস এসে যায়, তাহলে এই গোটা পৃথিবীতে আবার বিপ্লব আসবে। আর বিপ্লব তখনই আসবে যখন আল্লাহর বান্দা হতে পারবো। আর যদি আল্লাহর বান্দা না হতে পারি, আর বিপ্লব আসা সম্ভব নয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আর একটা আয়াত দিয়েছেন। এই আয়াতটা বলে শেষ করব, কারণ আপনাদের ওঠাউঠি শুরু হয়েছে আগে থেকেই এবং আপনাদের মনোযোগ নষ্ট হচ্ছে, এটাও আমি বুঝতে পারছি। এবার একটা কোরআনের আয়াত বলছি, ভালো করে কান করে কথাটা শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই আয়াতটি বা সূরাটি কাবাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, তাহলে কাবা ঘরের যেমন মালিক আল্লাহ, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদগুলিরও মালিক আল্লাহ। সেই আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাও, আর মসজিদের যিনি মালিক আল্লাহ, ওই আল্লাহর তোমরা ইবাদত করো। এবার আপনারা বলবেন, মাওলানা আল্লাহর ঘরে ঢুকলাম, ইবাদত করলাম, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দারা, তোমরা যদি আমার ঘরে ঢুকে ইবাদত করো, এই অবস্থায় তোমাদের যদি ক্ষুধা লাগে, আমি আল্লাহ তোমাদেরকে খাবারের ব্যবস্থা করব, খেতে দেব। আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট, ভারতবর্ষের যারা নেতা নেত্রী রয়েছে, তারা মুসলমানদেরকে বলছে এরা হলো অনুপ্রবেশকারী, ওরা অন্য দেশ থেকে এসেছে আমাদের দেশে, অতএব আমাদের দেশে সমস্ত খাদ্যকে ভাগ করে জমি জায়গাকে দখল করেছে, অতএব মুসলমান তোমাদের রেশনকে বাতিল করব, তোমাদের নাগরিককে কেড়ে নিব। এই রকম যে স্লোগান চলছে, এর জন্য এসআইআর করছে, নিয়ম পাস করেছে। সেই জন্য আমি বলছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যদি খাবার লাগে, খোদা লাগে, আমি আল্লাহ তোমাদেরকে খেতে দেব। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি খেতে দেয় তাহলে আমাদের কি রেশনের প্রয়োজন আছে? কোনো রেশনের প্রয়োজন নেই। আল্লাহ যদি খেতে দেয়, পৃথিবীর কোনো খাবারের প্রয়োজন আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার ঘর মসজিদে ঢুকে যাও, তাহলে আমি
আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে কেউ যদি বলে মারবো কাটবো করে হুঙ্কার দেয়, ভীতু সন্ত্রস্ত করে তুলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। এখন বলুন আপনারা যারা শ্রোতা রয়েছেন আমার প্রতি বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে সবাই আপনারা বলছেন তুই স্টেজ থেকে নাম, তোকে মারবো কাটবো এইরকম যদি আপনারা শুরু করে দেন, আর এই অবস্থায় উপর থেকে যদি একটা গায়েবী আওয়াজ চলে আসে, একবার এবাদুল্লাহর গায়ে হাত দিয়ে দেখ, তোর কলিজা পর্যন্ত টেনে বার করে নিয়ে আসবো, এই হুঙ্কার যদি দেয়, তাহলে বলুন তো আপনারা গোটা এলাকার মানুষ মিলেও আমাকে মারবো এই চিন্তাটা কি আর আপনাদের ব্রেনে থাকবে? না না, ব্রেনে থাকবে না, বরং আপনাদের কলিজাটা শুকিয়ে কুলের আঁটি হয়ে কয়েক বালতি বা কয়েক লিটার পানির পিপাসা লেগে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে গোটা পৃথিবী সব সমাধান আমার কাছে রয়েছে, অতএব তোমরা আমার ঘর মসজিদে ঢুকে আমার ইবাদত শুরু করে দাও। এই অবস্থায় আমি তোমাদের খাবারের প্রয়োজন হবে, আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করব, তোমাদেরকে মারবে কাটবে বলে হুঙ্কার দেবে, এই অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। বন্ধুরে অনেক দৃষ্টান্ত স্বরূপ ঘটনা শোনানো যাবে, অনেক ইতিহাসের কথাও বলা যাবে, কিন্তু আমরা মুসলমান আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে বর্তমান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছি। একটা রাজনৈতিক দলের নেতা আসবে, এমএলএ এমপির সঙ্গে যদি তার সম্পর্ক হয়ে যায়, বুকটা এমন করে চিতিয়ে হাঁটে আর বলে শালা আমার অমুক এমএলএ এর সঙ্গে আমার সম্পর্ক, এই দেখ তার সঙ্গে দেখা হয়েছিল, একটা সেলফি নেওয়া আছে, এর জন্য সে গর্বে আনন্দেই যেন ফেটে পড়ে। এরকম সময় ব্যবস্থা আজকে আমাদের, কিন্তু সে গর্ব করে একবার বলতে পারে না যে আমার আমার রব আমার আমার রব তার ঘরে যেতে বলেছেন, আমি যেতে পারলাম না, এলে দুঃখ করে না। তবে যারা রবের ঘরে যায় তারাও কোনোদিন গর্ব করে একথাও বলতে পারে না তোমার কার সঙ্গে সম্পর্ক, যে দাঁড়িয়ে প্রস্রাব করতে জানে না কি বসে প্রস্রাব করতে হয় এটাও যে জানে না, সামান্য তার একটু ক্ষমতা নিয়েই যদি তোমরা এত গৌরব এত অহংকার করো, তবে আমি এমন একজনের দুয়ারে যাই, এমন একজনের সঙ্গে আমার সম্পর্ক যার গোটা পৃথিবী তার হাতের মুঠোর মধ্যে রয়েছে, এই নিয়ে তার গর্ব করার প্রয়োজন ছিল, কিন্তু এটাকেও আমরা পারি না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বাঁচতে হলে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নেই, এছাড়া কোনো রাস্তা নেই। গোটা পৃথিবীর কেউ আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না, বিপদ থেকে বাঁচানোর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এবার বলবেন বাঁচাবে কি করে? আমি আপনাকে বলছি, মোবাইলটা যখন ক্রয় করেছিলাম মোবাইলের ভিতরে কিচ্ছু লোড ছিল না, প্রয়োজনে আমার যেটা মন সেটা আমি লোড করেছি। এখন যদি আমি বলি মোবাইলের ভিতরে যা কিছু আছে আমি নিজে যদি ডিলিট করতে যাই একটু হলেও সময় লাগবে, কিন্তু আমি যদি কোনো কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে বলি ভাই সফটওয়্যার মেরে উড়িয়ে দাও, 10 সেকেন্ডের মধ্যে আমার মোবাইলটাকে পুরো ক্লিন করে দিবে। আজকে যারা ভারতবর্ষে বা গোটা পৃথিবীতে যারা দেশ চালাচ্ছে তাদের ব্রেনের ভিতরে মুসলিমদের বিষয়ে এই বিষ তাদের ব্রেনের ভিতরে লোড করে দেওয়া হয়েছে, লোড হয়ে আছে। যখনই আমরা আল্লাহর ইবাদত শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্রেন থেকে একেবারে সফটওয়্যার মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? রাখেন, নিশ্চিত রাখেন। কাজে আমরা ফিরে আসি মহান প্রভু রবের দিকে। রবের দিকে যদি এসে যাই গোটা পৃথিবীর চাকা ঘুরে যাবে। মুসলিম উম্মাহকে যারা শাইখুল হাদিস আল্লাহর ওলি, শাইখুল হাদিস কোরআন এবং হাদিসের যারা মুহাদ্দিস মুফাসসির, তাদের হাতে ক্ষমতা দিবেন, লাল কিল্লার মাটিতে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। আর যে জায়গায় নরেন্দ্র মোদী বসে আছে, অমিত শাহ বসে আছে, সেই জায়গায় মাওলানা আবুল কাসেম হাফিজাহুল্লাহর মতো এরকম মহান ব্যক্তিরা বসে থাকবে।
এর সুনিশ্চিত কোরআন এবং সুন্নাতে রয়েছে। কাজেই আমরা কোন জায়গায় যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিনের পথ, আল্লাহ রসুলের দেওয়া আদর্শ ভুলে গিয়ে আজকে আমরা শয়তানের গোলামি করার কারণে আজকে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেক কিছুই বলার ছিল, সময় স্বল্পতার কারণে বলে যেতে পারছি না। আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট করে যাই, শেষের বেলায় একজন কত আছে ভাই? 4,000 টাকা না? মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, ওনার আব্বা মারা গেছেন, ওনার মা অসুস্থ, কথা বলতে পারেন না, 4,000 টাকা দিয়েছেন। আল্লাহ, ওনার আব্বা যে জায়গায় চলে গেছেন ফিরে আসছিনি, কেউ আসবেও না। আর ওনার আব্বার জমির উপরে আজকে বাৎসরিক মানে মাদ্রাসাটা আছে, তাই তো? তো ওনার আব্বা না ফেরার দেশে চলে গেছে। আল্লাহ, জানি না কি অবস্থায় আছে, দয়া করে ওনার আব্বার